গাজার মধ্যে অবস্থিত জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলিদের হামলায় প্রাণ গেল আরও 7 জনের। গত বৃহস্পতিবার জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, যেখানে শত শত বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়েছিল। স্থানীয় কর্মকর্তারা বলেছে, মধ্য গাজার দিকে অবস্থিত এই স্কুলে বিমান হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীরা বলছে, তারা জাতিসংঘের যে স্কুলে হামলা চালিয়েছে সেটি হামাসের একটি অফিস গৃহ ছিল। স্থানীয় সাংবাদিকরা বলছে, এটি ইসরায়েলি যুদ্ধবিমান থেকে শরণার্থী শিবিরে স্কুলটির উপরের তলায় 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ঘটনাকে বেপরোয়া হত্যাকাণ্ড বলে অভিযুক্ত করেছে হামাসের মিডিয়া অফিস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সেখানকার বিধ্বস্ত ক্লাসরুম ও মর্গের সামনে পড়ে থাকা লাশের সারি। হামলায় আহত এক নারী চিৎকার করে বলে, অনেক যুদ্ধ হয়েছে, আমরা অসংখ্যবার উচ্ছেদ হয়েছি। আমার সন্তানরা যখন ঘুমিয়েছিল তখন তারা তাদের হত্যা করেছে। স্কুলে হামাসের অবস্থান নিয়ে ইসরায়েল যে দাবি করেছে সেটিকে নাকচ করে দিয়েছে হামাসের মিডিয়া অফিসের পরিচালক। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস অর্থাৎ IDF এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান একটা সুনির্দিষ্ট হামলা চালিয়েছে, যেটি ছিল গাজায় জাতিসংঘের একটি স্কুলের আড়ালে থাকা হামাসের কম্পাউন্ডের উপর। বিবৃতিতে তারা আরও বলে, তারা সেই সব সন্ত্রাসীদের মেরেছে যারা দক্ষিণ ইসরায়েলে গত 7 অক্টোবর হামলা চালিয়ে 1200 জন লোক হত্যা করে এবং 250 জনকে জিম্মি করে। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের হামলা এ পর্যন্ত গাজায় 36,580 জন মারা গিয়েছে। IDF বিবৃতিতে আরও বলেছে, তারা বিমান হামলার আগে যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল যাতে নিরীহ বেসামরিক লোকদের কোনো ক্ষতি না হয়।